৩ মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বন বিভাগ। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবিতে ডেস্কে পাঠানো রিপোর্ট। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মাছ আহরণ, পর্যটক সহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগামীকাল থেকে পর্যটক, ব্যবসায়ী ও বনজীবীদের আনাগোনায় আবারও মুখরিত হয়ে উঠবে বনের নদী, খাল ও পর্যটন কেন্দ্রগুলো। নৌযান মেরামত সহ সব ধরনের প্রস্তুতিও শেষ। বন বিভাগের অনুমতি নিয়ে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও জেলে মহাজন সহ বনজীবীরা জীবিকার তাগিদে যাত্রা করবেন সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা সুন্দরবনে যাব। আমার 5টা লোক আল্লাহ দিলি 15 জন লোক। মেলা দিন পরে যাচ্ছি, খুব আশা আছে যে মাছগুলো ধরবো, ভালো লাগবে। চেয়ারম্যান মেম্বার আমাদের কোনো খেয়াল করে না, কোনো অনুদান পায় না। আমরা যারা ট্যুর অপারেটর আছি, আমরাও আমাদের বোটগুলোকে রং করেছি, মেরামত করে রেখেছি আপনাদের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব যদি একটু আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায়, তাহলে হয়তো ট্যুরিজম ব্যবসাটা বাংলাদেশের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে এই ব্যবসা দিয়ে। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি পুরনো স্পটগুলোও সংস্কার করে পর্যটকদের ভ্রমণ উপযোগী করে তোলা হয়েছে বলে জানান বন কর্মকর্তারা। ওয়াচ টাওয়ার একটা করা হয়েছে, খুব উঁচু, আগের তুলনায় অনেক বেশি উঁচু। এছাড়া আমাদের যে ঝুলন্ত ব্রিজ, ফুটটেইলগুলো যেখানে যা ছিল সব মেরামত করে আমরা সুন্দরভাবে সাজাচ্ছি, যে পর্যটক আসলে তারা যেন সঠিকভাবে অন্তত কমপক্ষে নিরাপদে উপভোগ করতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমাদের সমস্ত রেঞ্জ, তারপরে স্টেশন বা অন্যান্য ক্যাম্প অফিসারগণ তৎপর আছেন। তবে পর্যটক সহ অন্যরা যাতে নদী ও বনে খাবারের প্যাকেট, পলিথিন ফেলা বা বনের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য থাকবে বনকর্মীদের নজরদারি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।